ডিসেম্বর বড়দিন। এই 25শে ডিসেম্বর মানেই ভরে ওঠে দোকানপাটে কেক, স্ন্যাক্স, যে ঘরবাড়ি। তাছাড়াও সান্টাক্লজ গরিব মানুষদের গিফট বিতরণ, হ্যাপি ক্রিসমাস, পার্টি করা, পিকনিক করা, শীতের দিনে আত্মীয় স্বজনদের নিয়ে ঘুরতে যাওয়া, সেই সব নিয়ে ব্যস্ত থাকা জীবন। তবে যে কারণে এই 25শে ডিসেম্বর বড়দিন, তার কথা কজন মনে রাখে? সেই জন্য জানতে হলে আমার এই চ্যানেলে আসুন, জানতে পারবেন এই বড়দিন আসলে কি। 25শে ডিসেম্বর বড়দিন, আসলে এই দিনটি হলো প্রেমের দিন। এই দিন আমাদের প্রভু যীশু খ্রিস্ট জন্মেছিলেন সমগ্র মানব জাতিকে পাপে থেকে মুক্ত করার জন্য। বড়দিন মানে ত্যাগের দিন। এই দিন প্রভু পৃথিবীতে মানব রূপে জন্ম নিয়েছিলেন। এই দিনে প্রভু যীশু খ্রিস্ট সর্বসুখ পরিত্যাগ করে জন্মেছিলেন আমাদের পাপ মুক্ত করার জন্য। তারপরে নিজে মার খেয়েও নিজেদের লোক বিশ্বাসঘাতকতা করে, তাকে অস্বীকার করে, তাকে ক্রুশবিদ্ধ করে, তাকে শারীরিক, মানসিক, আর্থিক দিক থেকে ক্ষতবিক্ষত করে দিয়েছিলেন তারই নিজস্ব কিছু লোক। তিনি সমস্ত মানব জাতিকে পাপ মুক্ত করতে এসেছিলেন এই পৃথিবীতে, যাতে আমাদের এই জীবন ঈশ্বরের সঙ্গে যোগসূত্রে স্থাপন করতে পারেন। তিনি শুধু ক্রুশবিদ্ধে মৃত্যু নন, তিনি মৃত্যুর 3 দিন পরও জীবিত হয়েছিলেন। এই জন্য বড়দিন আমাদের পালন করা উচিত। এই বড়দিন দক্ষিণ 24 পরগনায় মরাপাই নামক একটি গ্রামে হয়। এর পথ নির্দেশ হলো শিয়ালদা থেকে রেল স্টেশনে 1 ঘন্টা 20 মিনিট, এসে সংগ্রামপুর স্টেশনে নেমে অটোতে 15 মিনিট আসলে এই মরাপাই চার্চটি আসবে। এই চার্চের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের আনাগোনা, এখানে প্রচুর ভিড় হয় এবং সেই সুবাদে এখানে ছোট্ট একটি মেলা বসে। সেই মেলা মরাপাই স্কুল প্রাঙ্গণে, যেখানে প্রচুর দোকান, খেলনা, নাকরদোলা, বাচ্চাদের চরকি, সমস্ত কিছু এই মেলাতে আপনারা দেখতে পাবেন। আপনারা আসলে বুঝতে পারবেন এই মেলাটি কত বড়। কিন্তু এই মেলাতে দেখতেই পাচ্ছেন বাচ্চারা গাড়িতে করে চরকিতে ঘুরছে। আরও বড় ইলেকট্রিক নাকরদোলা আপনারা দেখতে পাবেন এবং রেল, জাপানি রেলও বসেছে এই মেলা প্রাঙ্গণে, আপনারা আসলে চড়তে পারবেন। এই গাড়িতে বাচ্চাদের 20 টাকা করে নেওয়া হয়। আর একটি নতুন স্প্রিং জাম্প দেখুন, এখানে বাচ্চারা স্প্রিং করে জাম্পিংয়ের জন্য। এরপরে আপনারা দেখতে পাবেন ইলেকট্রিক নাকরদোলা। তো বন্ধুরা, যারা যারা এই মেলাতে আসেননি তারা অবশ্যই একবার এই মেলাতে আসবেন। আসলে বুঝতেই পারবেন মেলা কত বড়, খুব সুন্দর এই মেলা। এখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল এই গোয়ালঘরে। সেই গোয়ালঘরের একটি সিন তুলে ধরেছে এই মরাপাই চার্চের মধ্যে। এখানে দেখতেই পাচ্ছেন রেল আসছে, রেলে করে বাচ্চারা চড়ছে। এই জাপানি রেল একমাত্র মরাপাই এই খ্রিস্টান মেলাতে আসে। এই রেলটি বসেছে একদম স্কুলের সামনে, মরাপাই স্কুলের সামনেই বসেছে রেল। তার পাশেই রয়েছে এই বাচ্চাদের চরকি, গাড়িতে করে বসে এই চরকি ঘুরবে। আর ভীম একটা স্ট্যাচু বানানো আছে যেটি চারদিকে ঘুরছে। আপনারা চার্চটাকে দেখুন ভালো করে,
এটা হলো মরাপাই চার্চ। এখানে প্রভু যিশুর জন্য প্রার্থনা করা হয়। এখান থেকেই আপনারা সমস্ত চার্চের কানেকশান আছে। এখানে এসে কোনো সমস্যার কথা জানালে এদের একটা গ্রুপ আছে। আপনারা আরও একটি দোকান দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে বেনারসি পানের দোকান। এই পান মুখের মধ্যে দিলে একদম গাল ঠান্ডা হয়ে যাবে। তো এই পানটি আগুন পান, আপনারা দেখতেই পাচ্ছেন বানানো হচ্ছে। এই পানটি আগুন জ্বালিয়ে গালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তো গালের মধ্যে কোনো আগুন লাগার ভয় নেই। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো কিভাবে এই পানটা বানানো হয় এবং কিভাবে সেই পানটি গালের মধ্যে প্রবেশ করানো হবে। দেখতেই পাচ্ছেন কত রকমের মশলা এখানে ব্যবহার করা হয়েছে। দেখুন বন্ধুরা, পানটিকে এবার আগুন লাগানো হবে। দেখুন পানটা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দেখুন পানটা কেমন জ্বলছে। এই পানটা গালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। তো আপনার গাল পুড়বে না, ভয় পাওয়ার কিছু নেই। আমরা নিজেরাই খেয়েছি, দেখলে আপনাদের ভয় লেগে যাবে। দেখুন গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। একটি স্প্রে মেরে দিল, আর কিছু হবে না। আপনারা ইলেকট্রিক নাগরদোলা দেখেছেন নিশ্চয়। দেখুন এই মেলাতে সেই ইলেকট্রিক নাগরদোলা এসেছে, যেখানে উঠলে আমরা প্রচণ্ড ভয় লাগে। আমি তো উঠতেই পারি না, যাকে আকাশ ছোঁয়া বলা হয়। এই সেই ইলেকট্রিক নাগরদোলা, যেটি চড়তে গেলে মাথা পিছু 40 টাকা করে নেয়। তো এই নাগরদোলা একবার হলেও চড়ে দেখবেন। আমি উঠতে পারিনি, লেবে পালিয়েছি ভয়েতে। দেখুন সেই নাগরদোলা চলছে। এটিও একদম মরাবাই স্কুলের সামনেই বসেছে। আর খাবারের দোকানগুলো একটু অপোজিটে। এটা একটা খেলনার দোকান। এখানে প্রচুর রকমের খেলনা দেখতে পাওয়া যায়, বাচ্চাদের টয় থেকে শুরু করে মেয়েদের ইমিটেশন থেকে শুরু করে সমস্ত গিফট এই দোকানে পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, টেডি বিয়ার থেকে পুতুল সমস্ত কিছু। এই সেই বেনারসি পানের দোকান, যেখানে পান তৈরি হয়। দেখতেই পাচ্ছেন কত রকমের মশলা দিয়ে এই পান সাজানো হয়। দেখুন নাগরদোলাটি এখন দাঁড়িয়ে আছে। এখন এক এক করে প্যাসেঞ্জার নামিয়ে আবার আরেকজন করে তুলছে, ওই জন্য নাগরদোলাটি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আবার নাগরদোলাটি চালু হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরের ভিডিওয় আবার দেখা হবে।